প্রিয় শিক্ষার্থী, এখন আমি বীজগাণিতিক অধ্যায় অনুশীলনী 3.2 এর 16 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 16 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব এর মান নির্ণয় করো। এখন আমি এই অঙ্কটি সমাধান করব। দেখো 16, প্রথমে আমি লিখব দেওয়া আছে হলো কি a ইকুয়াল √6 প্লাস √5, এইটা দেওয়া আছে। তাহলে এখন দেখো, এই মান দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না, কারণ হলো আমাদের মান চেয়েছিল কি কিসের, a⁶ মাইনাস 1 ডিভাইডেড a কিউবের মান নির্ণয় করো। তাহলে এই যে a6 মাইনাস 1, এইটাকে ভাঙলে তাহলে আমাদের একটা মান লাগবে, হয়তো a প্লাস 1/a এর মান লাগবে, নয়তো a মাইনাস 1/a এর মান লাগবে। কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমাদের a মাইনাস 1/a এর মান বের করতে হবে। তাহলে সেই মানটা আমরা কোথা থেকে পাবো? সেই মানটা এখান থেকে আমরা তৈরি করে নেব। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটাতে এই ধরনের অঙ্ক যদি আসে, তোমরা এভাবে কাজ করে নেবে। ব্যস্তকরণ করব, এর নিচে মনে মনে একটা 1 আছে, আর এই পুরোটার নিচে মনে মনে একটা 1 থাকে। কিন্তু এখন আমরা কি করব, ব্যস্তকরণ মানে এই 1 উপরে দেব আর এটা নিচে নিয়ে আসব, ইকুয়াল এখানেও তাই। এখানে আমরা এই নিচের যে 1টা আছে মনে মনে, এইটা আমরা উপরে নিয়ে গেলাম, আর এই √6 প্লাস √5টা নিচে চলে আসলো। এখন দেখো, তাহলে আমরা একটু কাজ করব এখন, সেটা হলো 1/a ইকুয়াল, এখানে আমরা নিচে কি আছে, √6 প্লাস √5, সেম একই জিনিস। এইখানে শুধু প্লাস আছে, আমরা একটা মাইনাস, অর্থাৎ √6 মাইনাস √5 দ্বারা উপরেও গুণ করব, নিচেও গুণ করব, অর্থাৎ উভয় পক্ষকেই আমরা গুণ করে নেব। তাহলে দেখো, √6 মাইনাস √5 এই 1-এর সাথে একবারে আমরা গুণ করে দিলাম, আর নিচে হলো যেটা আছে √6 প্লাস √5, আর গুণ করতে হবে কি, √6 মাইনাস √5 দ্বারা আমরা গুণ করলাম, উপরেও গুণ করলাম, নিচেও গুণ করলাম। তাহলে যদি আমরা এটা কেটে দেই, তাহলে কিন্তু এই আগেরটাই ফিরে আসবে। তাহলে আমাদের কৌশলগত কারণে এখানে যদি প্লাস থাকে, আমরা এই মাঝে একটা মাইনাস, অর্থাৎ √6 মাইনাস √5 দ্বারা উপরেও গুণ করব, নিচেও গুণ করব। আর যদি এখানে মাইনাস থাকতো, তখন কিন্তু আমরা প্লাস, অর্থাৎ √6 প্লাস √5 দ্বারা উপরেও গুণ করতাম, নিচেও গুণ করতাম। এখন দেখো, মূলত এখানে উদ্দেশ্য হলো আমাদের এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা নিচে যেন আমরা করতে পারি। এখন দেখো, তাহলে উপরে আছে আমার হলো √6 প্লাস √5, আর নিচে সূত্র হয়ে গেছে a² মাইনাস b², অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে সেম একই জিনিস, সূত্র হয়ে গেল, আমরা সূত্র করে দিলাম। এরপরে দেখো 1/a ইকুয়াল, তাহলে উপরে আমার আছে হলো √6 প্লাস √5, এখন নিচে সূত্র হয়ে গেল, তাহলে স্কোয়ার আর রুট উঠে গেল, থাকে 6, মাইনাস স্কোয়ার রুট উঠে গেলে থাকে হলো 5। এখন দেখো 1/a ইকুয়াল, তাহলে এখানে দেখো উপরে আছে হলো √6 মাইনাস, কিন্তু এটা হবে মাইনাস, তাহলে √6 মাইনাস √5, আর এখানে দেখো 6-এর মধ্যে 5 বাদ দিলে 1 থাকে, তাহলে নিচে আমাদের 1 লেখার প্রয়োজন নেই, শুধু আমরা লিখব √6 মাইনাস √5, এইটা আমরা লিখে ফেললাম। এখন দেখো,
এই যে আমরা এর মানও আমরা পেলাম, এইটা হলো এর মান আর এইটা হলো 1/a এর মান। যেহেতু আমাদের মান নির্ণয় করতে হবে হলো a⁻√6 - 1 / a³ এর মান নির্ণয় করতে হবে। সুতরাং আমরা কি করব এখন, তাহলে এই মানটা আমরা বের করি যে a-1/a ইকুয়াল, এই এর মান কত আছে, √6 প্লাস √5, আর এই মাইনাসটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে 1/a এর মান পেয়েছি আমরা কত, √6, আর এই মাইনাসটা এই মাইনাসের জন্য এখানে প্লাস হয়ে বসে, প্লাসে √5 বসে গেল। এখন দেখো √6 প্লাস √6 মাইনাস, অর্থাৎ এইটা প্লাস এইটা মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস থাকে কয়টা, এই একটা আর এই একটা, তাহলে দুইটা √5 আমাদের থাকলো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু a-1/a এর মানটা পেয়ে গেলাম, হ্যাঁ সুতরাং দিও, তাহলে a-1/a এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন এই মানটা আমরা মান বের করতে বলছে কিসের, দেখো এখন এখানে আছে হলো a⁻6 - 1 / a⁻3। তাহলে দেখো এখানে যদি a⁻3 দুটোর মধ্যে আলাদা করে দেই, a6 আর নিচে হলো a3, মাইনাস এই মাইনাসটা মাঝে গেল, অনের নিচে আবার আমরা a3টা আলাদা করে দিলাম। এখন দেখো এই 6টার মধ্যে যদি 3টে বাদ দেওয়া যায় তাহলে উপরে থাকে কয়টা, a3 থাকে কিন্তু, আর -1/a3। তাহলে কি করলাম, এই 6টার মধ্যে আমরা এই 3টা বাদ দিয়ে দিলাম, তাহলে কয়টা থাকে, 3টা কিন্তু উপরে থাকে, মাইনাস এখানে যা আছে তাই। এখন আমরা এটা সূত্র করে দেব। সূত্রটা কি, a³ - b³ এর সূত্র, অর্থাৎ a-b³ প্লাস 3ab ইন্টু a-b, এই সূত্রটা আমরা প্রয়োগ করে দেব। এখন দেখো তাহলে আমরা a ধরবো a কে আর b ধরবো 1/a কে, তাহলে a-b, অর্থাৎ বলবো b লিখবো 1/a প্লাস সূত্রের 3ab ইন্টু a-b, এই তো হয়ে গেল, এইটাই কিন্তু এইটুকের সূত্র। এখন দেখো তাহলে এখানে হোল কিউবটা আমাদের দিতে হবে, অর্থাৎ a-b³ প্লাস 3ab ইন্টু a-b। এখন আমরা এই a-1/a এর মান আছে কি, আমরা পেয়েছি কত, 2√5, এই 2√5টা আমরা এখানে বসিয়ে দেব, 2√5 হোল কিউব প্লাস 3, এই a কেটে গেল, তাহলে এইটার মান আমরা পেয়েছি কত, 2√5, এই যে এখান থেকে আমরা পেয়েছি a-1/a এর মান 2√5। এখন দেখো এই 2-র উপরে পাওয়ার আছে 3, আবার √5 উপরেও পাওয়ার কিন্তু 3 আছে, তাহলে দেখো 3টা 2 যদি গুণ করা যায়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমরা এখানে 8 পেলাম, ইন্টু আর এই 5, √5 3টা গুণ করলে 2টে √5 মিলে একটা 5 করতে পারি আমরা, আর একটা √5 থাকে, ঠিক আছে, অর্থাৎ √5 গুণন √5 গুণন √5, এই দুটো মিলে একটা 5 হয় আর একটা √5 থাকলো, এই হলো কাহিনী। এখন দেখো প্লাস 3 দুগুণে 6 √5, আর এখানে দেখো ৫টা 40 √5 প্লাস এখানে দেখো 6 √5, তাহলে মোট কত আসলো, 46 √5, এইটাই কিন্তু আমাদের নির্ণয় মান, অর্থাৎ a⁻6 - 1 / a³ এর মান বের করতে বলছে, আমরা মানটা বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, এইটাই ছিল আমাদের 16 এর সমাধান।
আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।